ওটা কি? এই যে আচন দেখেন চিমটি। আচ্ছা আচ্ছা, চিমটি। আমার পাশে দাঁড়াইতে থাকতে পারবে, আমার ভালোবাসতে পারবে, মনে করছি সেরকম একটা মানুষ। সেটা 0199305 এই মানা কইলো কে? তারা ভিডিওটা খুলে নে তো তাড়াতাড়ি। ওরে দর্শক, আমাদের ক্যামেরার সামনে এখন তিনজনরে দেখতে পারতেছেন। আমরা এই তিনজন আসলে আমরা আগে জানবো কার কি নাম। আচ্ছা, তোমার নাম বলো ছোটটা থেকে শুরু করি। জান্নাতি, জান্নাতি, তারপরেরটা? রুকসানা, তারপরেরটা? নুসরাত। নুসরাত। Yes. দর্শক, এইখানে তিনজন মেয়ে দেখা যাচ্ছে। এই এত সুন্দর সুন্দর মেয়ে, অথচ কেউ মনের মতো কোনো মানুষ পাচ্ছে না। একজন খুব অসহায়, মাঝের জন অনেক অসহায়। আমরা তার একটু অসহায় কেন এটা শুনবো। আমরা কি করছি? ওর আম্মা অসুস্থ, এর জন্য একটা এই ঘটনাটা একটু বলো ছোট্ট করে। বললাম মাটা অসুস্থ, একটু কেউ যদি পাশে দাঁড়ায় অনেক খুশি হতাম। এই ভিডিওটা আমি এই পর্যন্তই কইছিলাম। হ্যাঁ হ্যাঁ, তার আম্মা অসুস্থ, তার জন্য সে আজকে ক্যামেরার সামনে আসছে। আর এর পাশের দুইজন কিন্তু অবশ্য একজন 17 বছর বয়স, সে বিয়ে করার জন্য উতাল পাতাল শুরু করছে। সেটা হলো এই যে এটার নাম কি জানো? জান্নাতি। জান্নাতি। জান্নাতি মানে কথায় আছে ছোট সাপের বিষ বেশি, তো ওটা একটু বিষাক্ত টাইপের। হ্যাঁ Yes. মানে, তো জান্নাতি, Yes. তুমি এখনো কি বিয়ের জন্য কোনো ছেলে পাও নাই? আমি যদি বিয়ের জন্য ছেলে পাইতাম তা ক্যামেরার সামনে বলতে আপনার সামনেও আসতাম না। কি কারণ ধরো যে তোমার বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, আমার বিয়ে হয় নাই, আমি ধর্ম কেমনে যে আমার বিয়েটা হয়ে গেছে? ধরে নাও। ধরলেই তো হয়ে যায়। বাংলাদেশে তো কত ছেলে এই যে আমাদের যে ভিডিও দেখতেছে, হ্যাঁ, এই ভিডিওতে তো অনেক ছেলে তোমার বিয়ে করতে চাইবে না এখন। এখন বিয়ে করতে চায় ভিডিও ছাড়লে, ঠিক আছে? গুঁড়ো দিতেছে। হ্যাঁ, কি দিতেছি? গুঁড়ো। গুঁড়ো? গুঁড়োটা কি? এই যে আচন দেখেন চিমটি। আচ্ছা আচ্ছা, চিমটি। আচ্ছা, মানে শয়তান থাকে, আপনি কি বলবেন তাড়াতাড়ি বলেন। এখানে তিনটাই হলো শয়তান, তার ভিতরে। আচ্ছা, এবার ডানের জনের কাছে যাই। ডানের জনের নামটা কি? নুসরাত। নুসরাত। নুসরাতের বয়স কত? 18। দর্শক, ওরও একই সমস্যা, ক্যামেরার সামনে চলে আসে কেন? ওরও একই সমস্যা, তো ওরও বিয়ে হচ্ছে না। নুসরাতের বিয়ে হয়েছে? না ভাই, আমার সত্যি বিয়ে হয়নি, এলো ঠিক। আর কি জানি কয়, বিয়ের থেকে বড় কথা হলো আমার মাটা শরীরটা অসুস্থ। আমার মা ঠ্যাং ভেঙে গেছে। আচ্ছা, তো নুসরাতের আম্মা অসুস্থ, ভাই আমার মা অন্য কেউ। তো বললা যে তুমি না একজন প্রেমিক খুঁজতেছো। প্রেমিক কি ভাই? প্রেমিক না, ধরেন মনের মধ্যে একটা মানুষ যে আমার পাশে দাঁড়াইতে থাকতে পারবে, আমার ভালোবাসতে পারবে, মনে করছি সেরকম একটা মানুষ। সেটা মাই মাউথ। আচ্ছা, তো তোর মার কথা একটু যদি শুনি। আমার মা আর কি বাসা বাড়ি কাজ করতে গেছিল, সিঁড়িতে নামতে যাইয়া ঠ্যাং ভেঙে তুমি গেছে। দর্শক, ও যে কত বড় খারাপ সন্তান ওর মার, এবার বুঝতে পারছেন। ওর মা সিঁড়িতে পড়ে যা পা ভেঙে গেছে, আর সে কি খুশি, কি আমি কি হাসি বলি, আপনি আসতেছে। এটা দেখলেন, আপনার কি চোখখানা পার্সোনালি চিমটি মারতেছে, ওইটা না দেখেন না, না? এটা তো বুঝতে হবে। এখানে যে তোমরা এত শোক আনন্দ করতেছো, মনে হচ্ছে না যে কারোর মনে এত কষ্ট আছে। আমার মানে কষ্ট থাকলেও এমন কোনো কথা নাই, আমি এমন একটা মানুষ সবসময় হাসি খুঁজে থাকি, কষ্ট থাকলে কি সবার কাছে কষ্ট প্রকাশ করা যায়, এটাই হলো বিশ্বাস করেন কথা। ভাই, সবারই একটা না একটা কষ্ট আছে। মনে আমার করেন, কষ্ট আমার মার ঠ্যাং ভেঙে গেছে। ও এখান থেকে আসছে, আমি এখান থেকে আসছি, আমরা তিনজন তো আলাদা জায়গা থেকে আসছি, তো এখানেই তো আসছি। তো মনে করেন সবারই একটু না কষ্ট তো আছে। কষ্ট আছে, তার জন্যই আমি ক্যামেরার সামনে আসছি, না তো আসতাম না। তা আমার কথা ওইটা যে দর্শক, করে তিনজনের কিন্তু কারোরই জামাই নাই, হ্যাঁ, তিনজনই জামাই ছাড়া। তো যদি কেউ ওদের পাশে এসে দাঁড়াইতে চান, অবশ্যই এইদিকে, এই যে এই দাঁড়ানোর পাশে। সুযোগ। কোন পাশে? বাম পাশে? ওই পাশে না, না, আমার মেয়েদের পিছনে হইলেই হলো। ছেলেরা মানে জামাই মেয়ের কোন পাশে থাকে? যে পিছনে থাকে। আচ্ছা লাগে। তাহলে ঠিক আছে, রুকসানার জামাই রুকসানার পিছনে থাকবে, ঠিক আমারটা আছে? আমার এই সাইডে। তোমারটা তোমার ডান সাইডে, আর তোমারটা তোমার বাম সাইডে, তিনজনের তিন সাইডে, কারো সামনে থাকবে না। সামনে থাকার দরকার নাই, মনে থাকবে শুধু। মনে আর এই পিছনে থাকলে মনে আর পিছনে থাকলে হবে। আচ্ছা, তোমাদের তিনজনের কার বাসা কোথায়? আমার বাস আমি আগে বলি। হ্যাঁ, আমার বলো। বাসা হইলো দেশের বাড়ি রংপুরে, এখন বর্তমানে ঢাকা থাকি। ঢাকা থাকে। ঢাকা আমারটা কত তো দিবি? তোর কয় লাগবে না। আচ্ছা, তোমার? আমার বাড়ি, আমার দেশের বাড়ি জামালপুর, আর আমি মনে করেন এই যে সাভার আরাপাড়া, আমি এখানে ভাড়া থাকি। একই আচ্ছা, জায়গার কে মনে কি হয়। কাজ করো?
আমি মেশিন চালাই, সেলাই মেশিনের কাজ করি, সত্য কথা, মজা পাইবেন না, সত্য কথা, আমি মেশিনের কাজ করি, সেলাই মেশিন। সিরিয়াসলি যেটা আচ্ছা, আর তুমি? নাটক ঘর দুয়ার মানুষের মুছি, বাড়িতে কাজ করি। বাসা বাড়ি কাজ করি, আর সেলাই মেশিনেরও কাজ জানি। আচ্ছা, আর রুকসানা তো কি কাজ করে জানি, জানিসই তো। বিরিং কেন? বাসায় থাকে। তো ধন্যবাদ। আচ্ছা, যদি কেউ যোগাযোগ করতে চায়, হ্যাঁ, যার যার সঙ্গে, তার কার কার নাম্বার মুখস্থ আছে? আমার মুখস্থ আচ্ছা, আছে। তুমি তোমার পিসিটাতে শুরু করি। এই অপমান। 01319327 মনে নাই আচ্ছা, মনে নাই। আমার নাম। আচ্ছা দর্শক, আমরা, তোমার নাম কি যেন বললা? 013193270608। আরেকবার বলো। 013193270608। আচ্ছা, নাটা রুকসানাটা প্রকাশ করে আমি দিও। বলে আমারটা দিচ্ছি। বলতে পারবো না, তুমি বলো। রুকসানা যেহেতু বলতে পারতেছে না, তো দর্শক তার নাম্বারটা হলো 01322421486, 01322421486 রুকসানার নাম্বারটা। আর তোমার নাম্বারটা? 019903 চোখ বন্ধ করো, চোখ বন্ধ করো, বেরিয়ে যায়। এই যে চোখ বন্ধ করে এখানে বাই করলাম। 1111 আরেকবার বলো। 019903598111। তো দর্শক, যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, এই তিনটি মেয়ে অসহায়, তিনজনের পাশে তিনটা জামাই সুস্থ মতো দাঁড়াইলেই ওরা সুখী হয়ে যাবে। হ্যাঁ, অসুস্থ তো ভাই আসছে অসুস্থ জামাই, শুনেন ভাই, আপনি অনেক ফান, আপনার সাথে কথা বলতে অনেক ভালো লাগে। অসুস্থ জামাই যা বলার নাকি? ক্যামেরার পাশে বলবো, এখন সামনে আছে, এখন কিছু বললেন না। এখন কিছুই বলবো না। নাটা আর ফুল। আচ্ছা, তো দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই আল্লাহ বাই। হাফেজ। বাই বাই।